নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো সরি টু সে আমার একটু ঠান্ডা লেগার কারণে ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আপনারা সকলেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকেন, বাট আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো সজনে ডাঁটা ভরে ভরে মার্কেটে পাওয়া যাচ্ছে। আর এখন সজনে ডাঁটার কিন্তু একটু বয়সও হয়ে যাচ্ছে, মানে সজনে ডাঁটাটা একটু শক্ত হয়ে যাচ্ছে, ভেতরে বীজ হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুদিন আগেই রেসিপিটি বানিয়েছিলাম, তখন কিন্তু এই ডাঁটাগুলো একদমই কচি ছিল। তো আজকে আমি মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। তো এই যে মসুর ডাল নিয়েছিলাম 1 বাটি পরিমাণ, আর ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে জল পাল্টে দেখুন রেখে দিলাম। আর এই দিকে সজনে ডাঁটাটা এই যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ডাঁটাটা একটু লম্বা লম্বা করে কেটে টুকরো করে নেব। আর ওপরের যে শক্ত অংশটা বা খোসাটা আছে সেটাকে একটু এইভাবে ফেলে দিচ্ছি। যেহেতু এই ডাঁটাগুলো অনেকটাই কচি ছিল তাই খুব বেশি ফেলার প্রয়োজন নেই। তো আমি এইভাবে ছুরি দিয়ে কাটলাম, বাট আমার কাছে ছুরি দিয়ে সেইভাবে হচ্ছিল না, তাই এটাকে আমি লাস্টে বঁটি ব্যবহার করে এই ডাঁটাটা পরিষ্কার করে নিয়েছিলাম। কচি অবস্থায় খুব বেশি ছাল ফেলে দিলে একদমই গলে যায়, আর একটু যখন বয়স হয়ে যায় তখন এই ছালটাকে সম্পূর্ণ ফেলে দিতে হয়। তো এইভাবেই চলুন সমস্ত ডাঁটাগুলো এই যে দেখুন বঁটির সাহায্যে আমি পরিষ্কার করে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। মসুর ডালটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা যখন ফার্স্টে ফুটে উঠবে তখন দেখুন ওপরে এই যে ফেনা ফেনা অংশটা উঠছে, এটা কিন্তু এই ডালের নোংরা। তো এটাকে তুলে ফেলে দিতে হয়, এতে করে ডালটার কালার এবং স্বাদ দুটোই ভালো থাকে। তো এই যে আমি যতটা সম্ভব হচ্ছে ততটা এইভাবে তুলে ফেলে দিচ্ছি। তারপর গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে আমি একটা ঢাকা দিয়ে ডালটা দেখুন সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা এখন কিন্তু 90% মতো কুক হয়ে গেছে। ডালটা কিন্তু একদমই ভেঙে বা গলে যায়নি, আর গোটা গোটায় আছে, প্লাস সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও বেশ কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। জল দিয়ে ডালের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে সজনে ডাঁটাটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সজনে ডাঁটাটা ডালের মধ্যে ডাইরেক্ট দেওয়ার কারণে সজনে ডাঁটার পুষ্টিগুণ একটুও যাবে না। মানে ভাজলে আমার কাছে মনে হয় সজনে ডাঁটার পুষ্টিগুণ অনেকটাই চলে যাচ্ছে, তাই আমি ডাইরেক্ট এভাবেই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর সজনে ডাঁটার যে খুব সুন্দর একটা স্মেল আছে সেটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে, যার কারণে এভাবে ডাইরেক্ট দেওয়া। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা একটু কড়াইয়ে তেলের মধ্যে নেড়েও দিয়ে দিতে পারেন। তো দেখুন ফুটে গেছে, আর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি শেষের দিকেই ব্যবহার করেছি, দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর এই ডালের মধ্যে তড়কা দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা ছেঁড়া ব্যবহার করব। রসুনটাকে আমি থেতো করে রেখে দিলাম। আর এই দিকে ডালটা আমার হয়ে গেছে। সজনে ডাঁটাটা কিন্তু এখনও 100% মতো কুক হয়নি, ওই 60% মতো সজনে ডাঁটাটা কুক হয়েছে। তো দেখুন ডালটা আমি নামিয়ে রাখলাম। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবার ডালের মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, আর ফোড়ন হিসাবে ব্যবহার করছি কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন।
তো এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2-1 বার এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আগে থেকে যে থেতো করা রসুনটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এই রসুন থেতো আর পেঁয়াজ ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই আমার এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাবে। এখন দেখুন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর খুব ভালো করে যেন ভাজাও হয়ে যায়, সুন্দর ভাজার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু কন্টিনিউ খুন্তি চালিয়ে যাচ্ছি আর এভাবেই ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে রাখা ডালটা সেটা অ্যাড করে দিলাম। এখন আমি এই ডালটা সব কিছু মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ডালের পরিমাণটাও একটু কমে আসবে, মানে গাঢ় হয়ে আসবে, আর সজনে ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য আরও একটু নুন অ্যাড করলাম বা লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মিষ্টি বা চিনি। এইটা দেওয়ার কারণে সজনে ডাঁটার যে একটা কষা ভাব থাকে সেটা লাগবে না, আর খুবই ভালো লাগবে খেতে। তো অনেকের কিন্তু চিনি খাওয়া বারণ থাকে, তারা কিন্তু দেবেন না, তারা সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। এখন দেখুন এই সব কিছু ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। আমার ডাল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর এখানে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমার এই ডালের রেসিপি কেমন হয়েছে। 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করছি। এখন দেখুন ডালটার ঘনত্বটা কতটা গাঢ় হয়ে এসেছে। দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা ডাল, হেলদি ডাল পাওয়া গেলে কার না ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।